नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 2 তারিখ থেকে 8 তারিখ জুন মাসের এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কিন্তু আপনাদের সিংহ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং তুলা রাশি পর্যন্ত যাত্রা করবে, অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে। সোমবার মঙ্গলবার আপনারা সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে কেতু চন্দ্র যোগ থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে এবং 7 তারিখের পরে মঙ্গলের গোচরও কিন্তু সিংহ রাশিতে হয়ে যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই সময় কিন্তু শনি চন্দ্র যোগ থাকবে, কেন শনির দৃষ্টিটা কিন্তু কন্যা রাশিতে পড়ে থাকছে, ফলে একটা শনি চন্দ্রের যোগ আপনারা দেখতে পারবেন। শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার তুলা রাশিতে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজদশী থাকছে। শুক্র চন্দ্র যোগ কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পারবেন, কারণ 31 তারিখের পরে শুক্র আপনাদের মেষ রাশিতে গোচর করে যাবে। এই সপ্তাহে অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে চন্দ্র। এর সাপেক্ষে 12টা রাশি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে এই মাসে এই সপ্তাহে শুক্র গৃহ পরিবর্তন করছে, মঙ্গল তার গৃহ পরিবর্তন করছে এবং বুধ 6 তারিখে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সক্ষেত্রী হচ্ছে। আর এই সপ্তাহে কিন্তু অনেকগুলো পরিবর্তন আপনারা দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহটা একটা চেঞ্জের টাইম। কিছু কিছু ক্ষেত্রে কিছু ছোট ছোট চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রেই বলুন, ব্যক্তিগত জীবনেই বলুন, আর্থিক জীবনেই বলুন, একটা চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। 12টা রাশি নিয়ে আলোচনা করবো, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে যে আমি প্রোগ্রামটা দেবো সেই প্রোগ্রামটা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে আমি চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে যে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে আপনাদের কিন্তু আগের থেকে একটা পরিকল্পনা করা উচিত। যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু আগের থেকে পরিকল্পনা করে তারপর পদক্ষেপ নেবেন সোমবার মঙ্গলবার। কোনো রকম হটকারিতা করবেন না। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হয়। যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকে কিন্তু এই দিনটা আপনাদের ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করা উচিত। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। এবং প্রেমের দিক থেকে এই দিনগুলো কিন্তু একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার মঙ্গলবার কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনা থাকছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশে চন্দ্রের দৃষ্টি, শনির দৃষ্টিটা ষষ্ঠভাবে চন্দ্রের উপর পড়ে থাকছে। পারিবারিক দিক থেকে একটু খরচ এসে দাঁড়াতে পারে। পরিবারে কোনো একটা বিশেষ কাজ বা মানুষজনের সমাগম বা কোনো অনুষ্ঠান পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে। শরীরের উপর বেশি স্ট্রেস কিন্তু এই সপ্তাহে নেবেন না। কাজের প্রেশার বেশি থাকার জন্য মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটা এই দিনগুলো খেয়াল রাখবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন। অধিক পরিশ্রম করতে গিয়ে মেন্টাল এবং মানসিক এবং শারীরিক দুদিক থেকেই কিছু সমস্যা ফেস করতে হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই দিনগুলো একটু বুঝে চলার চেষ্টা করবেন। খরচের ক্ষেত্রেও কিন্তু একটু সংযত হয়ে খরচ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে। কাজের প্রেশার কিন্তু এই সপ্তাহে বেশি থাকবে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার রাত্রি 8টা থেকে পরিস্থিতি অনেকটাই আপনাদের পজিটিভ হবে। শনিবার রোববার এই সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি অনেকটাই পজিটিভ থাকবে। বিশেষ করে শনিবার রোববার এই সপ্তাহে আপনাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, কিছু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, পরিবারের সকলকে নিয়ে বা পার্টনারকে নিয়ে কোথাও ভ্রমণের যোগ থাকছে, কেনাকাটা হতে পারে, শপিং হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো কাটবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেবে।
কিছু ভাগ্যের সাথ শনি রোববার আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ছোট ভাই বোনের হেল্প, বাড়ির যে যারা ছোট আছে তাদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। সেদিক থেকে শনিবার রোববারটা আপনারা কাজে লাগাতে পারেন। ভাইটাল কাজকর্ম প্রথম দিকে যেগুলো একটু পেন্ডিং হয়ে আছে বা কাজ করতে গিয়ে বাধা এসছে, সেগুলোকে আপনারা শনিবার রোববার করুন, তুলনামূলক বেটার ফল আপনারা পেয়ে যাবেন। 60% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার। কর্মের দিক থেকে কিছু পরিবর্তনসূচক পরিস্থিতি দেখতে পারবেন। হয়তো কর্মস্থানে গেলেন, সেখানে গিয়ে কিছু চেঞ্জ আপনাদের কিন্তু দেখতে হতে পারে। কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দু একজন বন্ধুবান্ধবের ব্যবহার আপনাকে দুঃখ দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন এবং যে কাজগুলো করবেন তার মধ্যে ফুল একাগ্রতা বা ফুল ফোকাস রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজগুলো ঠিকঠাক হবে। না তো কোথাও কাজ নিয়ে একটু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কাজের প্রতি সেই আগ্রহটা পাচ্ছেন না, সেই উদ্যমটা আপনারা পাচ্ছেন না। করতে যাচ্ছেন, মাঝে মাঝে খুব উদ্যম আসছে, কিন্তু কোথাও যেন সেটা হারিয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা কিন্তু থাকবে। পারিবারিক দিক থেকেও কিন্তু কিছু একটা ডিস্টারবেন্স হওয়ার জায়গা কিন্তু থাকছে। কারোর সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। মায়ের শরীরের দিকে এই দিনগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে বৃষ রাশির জন্য, আপনাদের খেয়াল রাখার দরকার আছে। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের তুলনামূলক বেটার ফল পাবেন। পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে। কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকে অবশ্যই দিনগুলো ভালো। লেনদেন সম্পর্কিত যদি কোনো কাজ থাকে এই দিনগুলো করুন। প্রেমের দিক থেকে মোটামুটি ভালো পাবেন। সন্তানের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত দিক থেকেও কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো মিটিং মিছিল, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। প্রয়োজনীয় কাজগুলো আপনাদের এই দিনগুলো হয়ে যাবে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো তুলনামূলক অনেকটাই বেটার। প্রয়োজনীয় কাজগুলো করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। বুধবার রাত্রি 8টা, শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার বৃষ রাশির ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই বৃহস্পতি চন্দ্রের গজগোষেই থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে। অবশ্যই আপনাদের কিছু ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কিছু বা হাউস লোন বা পার্সোনাল লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়া, মাতৃকুলের মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা থাকবে, শরীরে দেখে খেয়াল রাখবেন। আপনার কথাবার্তার মধ্যে এই সপ্তাহে শনিবার রোববার যথেষ্ট পজিটিভনেস থাকবে। ঘোরাঘুরি, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। ফলে শনিবার রোববার মোটামুটি ভালোই কাটবে। শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যাই করবেন একটু খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। খরচটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যেতে পারে, ফলে সেখান থেকেও একটা সমস্যা তৈরি হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে আয় এবং ব্যয় এই দুটোকে ব্যালেন্স করে চললে আপনারা ভালো ফল পাবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 8। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। হঠাৎ করে কোথাও ঘোরার প্ল্যানিং হতে পারে। হঠাৎ করে কোথাও দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার, মঙ্গলবার কোথাও ঘুরতে যাবেন, তখন কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন। ছোটোখাটো আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রয়োজনীয় সরকারি যে ডকুমেন্টস সেগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। না তো কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে। এই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। পিতার সাপোর্ট কিন্তু এই দিনগুলো পাবেন, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন যদি দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে মোটামুটি ভালোই হবে।
ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। মানে বিশেষ করে যে প্রোটেকশানগুলো গাড়ি চালানোর ক্ষেত্রে নিতে হয় সেগুলো নিয়ে তারপরে কিন্তু রাস্তায় বেরোবেন, তাহলে কিন্তু ভালো। হয়তো কোথাও একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত মিথুন রাশির চতুর্থে চন্দ্র আসবে, শনি চন্দ্র যোগ থাকছে। কর্মস্থানে কারোর সঙ্গে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। কর্মে পদোন্নতির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ভালো খবর কর্মের দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। চতুর্থায় চন্দ্র থাকলে যে কোনো কারণেই হোক একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা আপনাদের একটু পজিটিভ রাখতে হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ কাজ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে মাতৃস্থানের দিক থেকে দিনটা কিন্তু ভালো ফল পাবে, মানে মায়ের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, পিতার সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যোগাযোগ কমিউনিকেশানগুলো ভালো হবে মাতৃস্থানের দিক থেকে এবং পিতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এবং ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, পুরনো অনেক দিন পরে পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই দিক থেকে কিন্তু শুভ ফল পাচ্ছে। মধ্যম প্রকৃতি যাবে। দেখুন, চতুর্থয় চন্দ্র, শনি চন্দ্র যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হয়। এর জন্য একটা কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ এতই দেরি হয়ে গেল যে আরেকটা কাজ করতে পারলেন না, এরকম ব্যাপারগুলো মিথুন রাশির ক্ষেত্রে হতে পারে। তাই যে কোনো কাজ করার আগে অ্যাডভান্স করে নিন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন, না তো কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। বুধবার রাত্রি 8টা থেকে শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার, এই যে সময়টা, অর্থাৎ বিশেষ করে শনিবার রোববার আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে, অতীব শুভ। এই দিনগুলো যে কোনো ভাইটাল কাজ করতে পারেন, কেননা পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, শুক্রচন্দ্র যোগ। ফলে ব্যক্তিগত শখ শৌখিনতা পূরণ, ইচ্ছা, মানে কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এগুলো তো হবেই। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। একটা চার্মিং ব্যাপার থাকবে, কিছু শখ শৌখিনতা পূরণ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে দিনগুলো ভালো, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ফলে ওভারঅল শনিবার রোববার কিন্তু এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে যে কাজগুলো প্রথম দিকে একটু পেন্ডিং হয়ে থাকছে সেই কাজগুলোকে শনিবার রোববার করুন, তাহলে কিন্তু দেখবেন কাজগুলো স্মুথলি হবে এবং পজিটিভ ফল পাবেন। হঠাৎ কিছু আর্থিক লাভ শনিবার রোববার হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। এই সপ্তাহে 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। এবার সোমবার মঙ্গলবার যখন সিংহ রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, এখানে কিন্তু কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। রাহু আপনাদের অষ্টমে বসে আছে। যাত্রার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ বলুন, দূরযাত্রা বলুন, আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে সোমবার মঙ্গলবার। কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে না, তাই এই দিনগুলো কোনো ইনভেস্টমেন্ট, লামসাম কিছু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এবং যারা শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্ট করে তাদের দিক থেকেও এই দিনগুলো ভেবে চিন্তে ইনভেস্ট করা উচিত, তাহলে কিন্তু অনেক বড় লস থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন। এই সপ্তাহে এই সোমবার মঙ্গলবার পারিবারিক দিক থেকেও পরিবেশটা কোথাও একটু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। পিতার শরীর নিয়ে একটু সমস্যা থাকছে, খরচটাকে সোমবার মঙ্গলবার বুঝে করবেন। রোজকার রুটিন পজিটিভলি করার চেষ্টা করবেন, কোথায় একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত তুলনামূলক সময়টা একটু হলেও বেটার হবে। আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র আসবে, নবমভাবে চন্দ্রের দৃষ্টি, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ আপনারা দেখতে পারবেন।
বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। দূর যাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন ভালো আপনাদের হতে দেখা যাচ্ছে। মনের মধ্যে একটা উদ্যম থাকবে, যে কোনো কাজ করার জন্য ভালো, কিন্তু উদ্যমটাকে ধরে রাখতে চেষ্টা করবেন। মাঝে মাঝে শনি চন্দ্র যোগ থাকার জন্য কোথাও উদ্যম হারিয়ে যেতে পারে, ফলে উদ্যম যাতে থাকে, যে মানসিক ইচ্ছা নিয়ে কাজ দিন শুরু করছেন সেটা কিন্তু সারাদিন আপনাদের মধ্যে রাখার চেষ্টা করবেন, না তো মাঝে মাঝেই কোথাও যেন কাজের প্রতি একটা অনীহা চলে আসতে পারে। ফলে উদ্যম তো থাকবে, কিন্তু সেটাকে স্টে করানোর জন্য আপনাদের মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে ভালো। সেইখান থেকে কোনো ধর্মস্থানে যেমন গমন হবে, কোনো গুরুর দীক্ষা লাভ যদি নিতে চান সেই জায়গাটাও ভালো। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই দিক থেকেও ভালো। পারিবারিক কোনো কারণে আপনাদের খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো টেন্ডার, হঠাৎ কোনো অর্ডার আপনারা কিন্তু এই দিনগুলো পেয়ে যেতে পারেন। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো, সেদিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। ফলে এই দিনগুলো আপনাদের ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে, কোনো ভাইটাল কাজ করার থাকলে আপনারা করতে পারেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে দেখা যাচ্ছে। শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে। শুক্র চন্দ্র যোগ, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, অতীব শুভ। কিন্তু চতুর্থ হয় চন্দ্র থাকলে যে কোনো কারণে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ রাখতে হবে। যদিও শুক্র চন্দ্র যোগ থাকছে এবং শুক্র নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপরে, সেখানে দাঁড়িয়ে বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। এই করতে গিয়ে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ইন্টারভিউ থাকলে কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। কর্মসংক্রান্ত শুভ খবর পেতে পারেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে, লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এমনি ওভারঅল তো ভালোই। বিবাহিত জীবন বলুন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারা বলুন, এই জায়গাগুলো ভালো। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা থেকে লাভ কিন্তু আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। কিছু প্রাপ্তি যোগ এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো আছে। অর্থাৎ দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে চন্দ্র পাস করবে। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার। রাশিতে যখন চন্দ্র থাকে এই সময় কিন্তু একটু চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এক তো কেতু চন্দ্র যোগ আছে, রাহু চন্দ্র যোগ আছে। যাই করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। ভাইটাল কোনো ডিসিশন ব্যবসার ক্ষেত্রে না নেয় এই দিনগুলো ভালো। অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে ভালো ফল পেলেও কোনো একজন কাস্টমারের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকবে, কেতুচন্দ্র যোগ আছে, তাই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। অবশ্যই কিছু আর্থিক লাভ সোম মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র আসবে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, পুরনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে। ফলে আর্থিক দিক থেকে দিনগুলো ভালো। যে কোনো আর্থিক লেনদেন করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। পিতার জন্য কিছু খরচ, পিতার ট্রিটমেন্ট করার জন্য হোক, পারিবারিক কোনো কারণে একটু খরচের প্রবণতা পাশাপাশি থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যেহেতু অষ্টমে শনি বসে আছে, শনির দৃষ্টি পড়ে আছে, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। পারিবারিক দিক থেকে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই দিন আপনারা যোগদান করতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। বাড়িতে কোনো মানুষজনের সমাগম আপনাদের আনন্দ দিতে পারে। শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু করে শনিবার এবং রোববার সিংহ রাশি তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। শুক্র চন্দ্র যোগ থাকছে, শুক্র আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট যেমন থাকবে, সেমনি যোগাযোগ কমিউনিকেশনও যথেষ্ট ভালো হবে।
হঠাৎ করে দূরযাত্রা করার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ, হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, তাদের দিক থেকে হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ কোনো প্রমোশন, হঠাৎ কোনো কর্মে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল যাই থাকুক, এই সপ্তাহের এই দিনগুলো সবচেয়ে ভালো। অর্থাৎ শনিবার, রোববার তুলনামূলক অন্যান্য দিনের থেকে শুভ ফল পাবেন। ফলে প্রথম দিকে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন, বা যে কাজগুলো আপনাদের খুব দরকার, কোনো যোগাযোগ করা, কোনো অর্ডার পাস করা, এই জিনিসগুলো আপনারা শনিবার, রোববার করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ভাই বোনের সাপোর্ট পাবেন, ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং বড় দাদা বা দিদির সাপোর্ট, পরিবারের মানুষজনের সাপোর্ট, এই দিনগুলো আপনারা অবশ্যই পাবেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। কর্মে যোগাযোগ করতে চান, শনি রোববার করুন, কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। কর্মসূত্রে এই দিন দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার। দ্বাদশে কেতু চন্দ্র যোগ থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। রাহু আপনাদের ষষ্ঠভাবে বসে আছে। টাকা পয়সা খরচ আপনাদের কিন্তু খুব বুঝে করতে হবে। কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু লিখিত বইতে করে দেবেন, মৌখিকভাবে কোনো টাকা পয়সা কাউকে এই দিনগুলো দেবেন না। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম, দৌড়াদৌড়ি কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সরকারি কাজ পেন্ডিং হয়ে আছে, চেষ্টা করলে সেই কাজগুলো আপনাদের পজিটিভ হবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে কিছু হলেও বেটার ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই জায়গাটা ভালো। দান ধ্যান, পূজা আচ্ছা করা বা কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এই জায়গাগুলো আপনাদের শুভ ফল দেবে। কারোর সঙ্গে অযথা কোনো বিবাদে জড়াবেন না। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তাহলে বেটার ফল পাবেন। কোথাও একটু ভুল বোঝাবুঝি পারিবারিক সূত্রে ঘটতে দেখা যাচ্ছে, তাই কথাবার্তা বুঝে শুনে বলবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। সোমবার, মঙ্গলবার ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেহেতু দ্বাদশে চন্দ্র, কেতু চন্দ্র যোগ আছে। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত পরিস্থিতি আপনাদের অনেকটাই পজিটিভ হবে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, কোনো পেন্ডিং টাকা পয়সা পেয়ে যেতে পারেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, কিন্তু একটু চঞ্চলতা থাকবে। মাঝে মাঝে কিন্তু কাজের প্রতি একটা অনীহা দেখা যাচ্ছে। অত্যাধিক পরিমাণে স্ট্রেস সোম, মঙ্গলবার নিয়ে ফেলেছেন। ফলে বুধবার, বৃহস্পতিবার এই দিনগুলো একটু শরীরের কাজের প্রতি একটা অনীহা আপনাদের কাজ করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। মানে কাজগুলোকে করে নেবেন, ফেলে রাখবেন না। তারপর আপনি রেস্ট করুন বা আপনি তারপরে নিজের কাজকর্ম একটু রিল্যাক্স করুন, কিন্তু নিজের কাজকর্ম পেন্ডিং রেখে রিল্যাক্স করবেন না, তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। সেখান থেকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার, রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। শুক্র চন্দ্র যোগ আছে। পারিবারিক দিক থেকে ভালো, পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সবাইকে নিয়ে ছোটোখাটো পার্টি করা, আনন্দ করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ যেমন হতে পারে, খরচের প্রবণতাও থাকবে। এই সপ্তাহটা আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। প্রয়োজন তুলনায় খরচের প্রবণতা বাড়বে, সেই জায়গাটা আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িটারি একটু সাবধানে চালাবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। এবং কর্মের দিক থেকে কিন্তু শনি, রোববার দিনটা আপনাদের শুভ ফল দেবে। হঠাৎ কোনো কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল এই দিনগুলো পেয়ে যাবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে শনি, রোববার দিনগুলো ভালো যাবে। যারা কথা শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। যারা রাইটার আছে, তাদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 65% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। সেখানে কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে সোম, মঙ্গলবার লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
পরিবারের বড় যারা বয়োজ্যেষ্ঠ আছে এদের থেকে কিন্তু কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। ভাগ্যের কিছু সাথ সোম মঙ্গলবার আপনারা পেতে পারেন। কোনো অফিসের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের থেকে কিন্তু আপনারা এই দিনগুলো যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন। ফলে কোনো সমস্যা হলে কিন্তু হায়ার অথরিটির সাপোর্ট পাওয়ার জন্য সেখান থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। ব্যবসায় লগ্নির জন্য ভালো, কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। বড় দাদা বা দিদির শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সন্তানের দিক থেকেও কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিছু আর্থিক লাভ সোম মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে। শনি চন্দ্র যোগ থাকছে। শরীরের দিক থেকে কেয়ারফুল থাকবেন। আপনাদের সন্তানের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। সন্তানের জন্য কিছু খরচ আপনাদের কিন্তু এই দিনগুলো করতে হতে পারে। ব্যয়ের মাত্রা থাকবে, খরচের প্রবণতা থাকবে, তাই যাই করবেন ভেবে চিন্তে করবেন। হঠাৎ কিছু খরচা সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রতি একটা অনীহা, সে ব্যবসায় করুন কর্মই করুন, একটা অনীহা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনারা গাফিলতি দিয়ে কাজ করেন তাহলে কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় লগ্নি করার জন্য দিনটা কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ব্যবসার দিক থেকে ভালো গেলেও লগ্নির জন্য কিন্তু এই দিনগুলো খুব ভালো ফল দেবে না। শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। এই সময়টা আবার কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে আসবে। কিছু চঞ্চলতা থাকলেও শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং করা, বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো দেখতে পারবেন। আর্থিক দিক থেকে লাভদায়ক দেখতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। বিয়ের যোগাযোগ করার জন্য শনিবার রোববার দিনটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ কিছু এক্সট্রা প্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকেও কিন্তু কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ভাগ্যের কিছু সাথ অবশ্যই এই দিনগুলো পাবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এই দিন আপনাদের হতে পারে। কোনো ধর্মস্থানে আপনাদের গমন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো ভালো হয়ে যাবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তাদের দিক থেকেও কিন্তু এই দিনগুলো যথেষ্ট ভালো যাবে। 60% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে কাজের দিক থেকে একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে। কর্মস্থানে কোনো সমস্যা হলে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, তা না হলে সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। হঠাৎ কিছু ভালো কাস্টমার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ব্যবসার দিক থেকে ভালো। বিবাহিত জীবনের জন্য কিন্তু দিনগুলো ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে ভালো। কিছু কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল পাবেন। অফিসের কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। কাজে প্রেশার বেশি থাকার জন্য একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। এই সময়টা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ যাবে। একাদশে চন্দ্র, শনি চন্দ্র যোগ, কিছু পুরনো প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে দিনগুলো ভালো গেলেও খরচটাকে একটু বুঝে করবেন। হঠাৎ করে খরচ করে ফেললেন, পরে কিন্তু সমস্যা হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর্থিক আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স কিন্তু থাকবে, সেই জায়গাটা একটু বুঝে চলতে পারলে আরও বেটারমেন্ট আপনারা এই দিক থেকে পাবেন। ব্যবসার দিক থেকে ভালো যাবে। কোনো পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের এই দিনগুলো বাড়তে পারে। কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সব কাজে একটু বাধা বিঘ্ন, একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে। একটা কাজ করতে গেলেন, দেখলেন সেখানে ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, আপনারা কাজটা করতে পারলেন না, বা লিঙ্ক নেই। ব্যাংকে গেলেন, দেখলেন লিঙ্ক নেই, বা কোনো কাজ করতে গেলেন, পোস্ট অফিসে গেলেন, বা আপনার কোনো ডকুমেন্টস জমা করতে গেলেন, সেখানে গিয়ে কোথাও একটু ডিস্টার্ব হয়ে গেল, দেরি হয়ে গেল, এটা একটু অস্বস্তিতে ফেলতে পারে। সেই জায়গাটা বাদ দিয়ে দিনগুলো আপনাদের পজিটিভ যাবে, এবং যে কাজগুলো করবেন ধৈর্য রেখে করতে পারলে সব দিক থেকেই পজিটিভ ফল পাবেন। শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র আসবে। শুক্র চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে,
পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাবে, খরচের প্রবণতা একটু থাকবে, ব্যবসায় ইনভেস্ট করার জন্য ভালো, শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনাদের বাড়তে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। খরচটাকে বুঝে করলে তাহলে কিন্তু আপনাদের মন মানসিকতা পজিটিভ থাকবে, না তো কোথাও একটু বেশি এন্টারটেনমেন্ট করা, কিছু কেনাকাটা শপিং করতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যাওয়া, এটা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। শরীরে যাদের সুগারের প্রবলেম আছে বা যাদের স্কিনের কোনো প্রবলেম আছে তারা একটু কেয়ারফুল থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকা আপনাদের বেটার ফল দেবে। যেহেতু দ্বাদশে চন্দ্র, আপনাদের দিনগুলোকে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, মধ্যম প্রকৃতির যাবে, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। 60% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ভাগ্যের দিক থেকে 7, সোমবার মঙ্গলবার, অর্থাৎ ভাগ্যের দিক থেকে 7 পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের যথেষ্ট ভালো হবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু এই দিনগুলো পেতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। কোথাও দূরে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে দূরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে এই দিনগুলো, কিন্তু ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কোনো আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকেও মোটামুটি অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা ডিস্টার্ব এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং কাজের প্রেশার কিন্তু এই দিনগুলো খুব বেশি থাকবে, কেননা শনি চন্দ্র যোগ থাকছে। প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে হতে পারে, অন্যের কাজ করতে হচ্ছে, নিজের কাজ তো হয়ে যাওয়ার পরেও অন্যের কাজের দায়িত্ব পড়ে গেল, বা এক জায়গায় গেলেন সেখান থেকে আরেক জায়গায় আপনাকে পাঠানো হলো। এরকম সমস্যাগুলো কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, কিন্তু সেই কাজগুলো আপনারা ঠিকঠাকই করলেন, কিন্তু তার ফিডব্যাক কিন্তু খুব একটা ভালো আসলো না। যেটা করলেন হয়তো সেটা আপনার কেউ আপনাকে কোনোরকমভাবেই তার ফিডব্যাক দিল না, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। তাই মাথা খারাপ করবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং যে কাজগুলো করার সেগুলো করে ফেলবেন, বসে থাকবেন না, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, ব্যবসায় গ্রোথ থাকছে। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের নামে কোনো অ্যাসেট কেনা, পার্টনারের নামে কোনো গাড়ি কেনা, এরকম সম্পত্তি কেনা কিন্তু আপনাদের এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা করতে পারেন। পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ থাকছে, দিনে কাজের মধ্যে একটা গাফিলতি আসার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাকে আপনাদের একটু কভার আপ করে চলতে হবে, তা না হলে কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার রাত্রি 8টা থেকে শনিবার এবং রোববার আপনাদের একাদশে চন্দ্র আসবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন, অর্থাৎ সপ্তাহের শেষ দুটো দিন আপনাদের জন্য সবচেয়ে ভালো। শুক্র চন্দ্র যোগ থাকছে এবং অবশ্যই শুক্রের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে। শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, পার্টি করা, কোনো বন্ধুবান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো তো থাকছেই। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের দিক থেকে শুভফল পাবেন, ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। ব্যবসার দিক থেকেও লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল পাবেন। সেই জায়গা থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা শনি রোববার করুন, তুলনামূলক বেটার ফল আগের দিনগুলো থেকে পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার, ফলে কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। পারিবারিক দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে, পরিবারে কোনো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে হঠাৎ করে কিছু খরচ হয়ে গেল, বাড়িতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বা মানুষজন চলে আসলো বা কোনো একটা কারণে আপনাদের খরচ বেড়ে গেল, কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল, এরকম পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন এবং শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরটা কিন্তু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং সোমবার মঙ্গলবার আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, কিছু আর্থিক লাভ হলেও সেইটা কিন্তু খরচ হয়ে যাবে, ব্যয় খুব একটা সেভিংস কিন্তু করতে পারবেন না। ফলে আয় এবং ব্যয় বুঝে করার চেষ্টা করুন এবং ভাইটাল কাজকর্ম সোম মঙ্গলবার মকর রাশির না রাখাই ভালো। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত সময়টা অনেকটাই পজিটিভ। ভাগ্যস্থানে চন্দ্র, ভাগ্যের দিক থেকে 7, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের এডুকেশন দিক থেকে সুফল পাবেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে, প্রেমের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো।
পার্টনারের কোনো হেল্প আপনারা পেতে পারেন, পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেই দিকটাকেও ভালো। দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ, কোনো স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো ভালো যাবে, কিন্তু একটু কাজের প্রতি অনীহা থাকবে, সেই জায়গাটাকে কভার আপ করে চলার চেষ্টা করবেন, তাহলে সব কাজই ঠিকঠাক হবে। না হলে দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। হয়তো গেলেন এক জায়গায়, আরেক জায়গায় যেতে হলো, এরকম ব্যাপারটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। প্রয়োজন তুলনায় বেশি ঘোরাঘুরি করতে হলো, ছোট ভাই বোনকে নিয়ে একটা মানসিক ডিস্টারবেন্স কিন্তু এই দিনগুলো আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। কর্মের দিক থেকে কিছু শুভ খবর পেতে পারেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টি হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিনদ্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা সুন্দর টাইম পাস করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, কাজের চাপ থাকলেও সেটাকে কিন্তু আপনারা একটু রিলিজ করতে পারবেন মানসিকভাবে, সেই জায়গাটা ভালো। ইন্টারভিউ থাকলে অতীব শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে ভালো, লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে। অফিসে কলিগদের সাপোর্ট শনি রোববার কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে কিন্তু এক্সট্রা কাজ করতে হলেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো আপনাদের সুফল দেবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু শুভ ফল আপনারা এই দিনগুলো পেতে পারেন। মোটামুটিভাবে আপনারা 60% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। দেখুন, সপ্তমভাবে চন্দ্র, আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে সোমবার মঙ্গলবার। একটু সব কাজগুলোকে বুঝে বুঝে করে ঠান্ডাভাবে মেটানোর চেষ্টা করবেন, দেখবেন একাধিক কাজ এসে সামনে দাঁড়াবে। সেহেতু কী হবে, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ পেন্ডিং হয়ে যাওয়া বা আরেকটা কাজ করতে গিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে। যে কোনো পারিবারিক দিক থেকেই সব দায়িত্ব পালনের জন্যই হোক, বা পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোনো দূরযাত্রার প্ল্যানিং কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেটাকে কভার আপ করে চলবেন, তাহলে বাদ বাকি দিক থেকে ভালো পাবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। চতুর্থভাবে, যেহেতু আপনাদের চতুর্থভাবে আপনাদের সপ্তমপতি অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু এই দিনগুলো আসতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। ব্যবসার দিক থেকে যেমন ভালো যাবে, কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো থাকছে, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু কোনো একজন পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কভার আপ করবেন। অফিসে কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এই সপ্তাহে এই দিনগুলো আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কাউকে এই দিনগুলো টাকা পয়সা ধার দেবেন না, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। কর্মের দিক থেকে মোটামুটি ভালো যাবে, ব্যবসার দিক থেকেও খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই। পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, কিন্তু আপনার কোনো কারণে টাকা পয়সা খরচ এই দিনগুলো হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে, তাই এই দিনগুলো খুব একটা ভাইটাল কাজ রাখবেন না। প্রয়োজনে সোম মঙ্গলবারে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। এই সময়টা আবার অতীব ভালো, ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, কেনাকাটা করা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো পাবেন। কোনো আপনারা যারা রাইটার আছেন বা যারা কোনো বক্তা আছেন, এদের দিক থেকে ভালো। কোনো অ্যাওয়ার্ড আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেই দিক থেকেই কিন্তু ভালো। সন্তানের কোনো অ্যাচিভমেন্টে আনন্দ পেতে পারেন, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে, বিবাহের কথা পাকা হতে পারে, সেই দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো। যেহেতু শুক্রচন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, পুরনো টাকা পয়সার প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই সপ্তাহে শনি রোববার করুন, তুলনামূলক অনেকটাই বেটার ফল পাবেন। যদি রোগের কোনো ট্রিটমেন্ট করতে হয় শনি রোববার করুন, তাহলেও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে
60% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, রাহু চন্দ্রযোগ কেতু চন্দ্রযোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। কাজের ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই কাজ শুরু করতে গিয়ে কোথাও একটু বাধা বিঘ্ন ফেস করতে হতে পারে, তাই উদ্যম নিয়ে কাজ শুরু করলেও সেই উদ্যম হয়তো দিনের শেষে ধরে রাখতে পারবেন না, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অফিসে কলিগদের সঙ্গে কোথাও একটু লবির শিকার আপনারা হতে পারেন, সেই জায়গাটা চোখ কান খুলে চলার চেষ্টা করবেন। কাউকে কোনো কথা শেয়ার করতে যাবেন না যতক্ষণ না কোনো কাজ সাকসেস হচ্ছে। শরীর নিয়ে একটা ভোগান্তি থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মীন রাশির ক্ষেত্রে বাড়িতে অধিক পরিমাণে পরিশ্রম করা বা কর্মস্থানে অধিক পরিমাণে পরিশ্রম করার জন্য আপনাদের কিন্তু শরীর একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শরীরটাকে রিল্যাক্সে রেখেই কাজ করার চেষ্টা করবেন। অধিক টেনশন অধিক প্রেশার কাজের দিক থেকে নিতে যাবেন না, তাহলে কিন্তু এই দিনগুলো একটু ডিস্টার্ব দিয়ে দিতে পারে। ব্যবসার দিক থেকে কোনো লগ্নি করা ইনভেস্ট করা এই দিনগুলো কিন্তু খুব একটা সুফল দেবে না। বুধবার বৃহস্পতিবার শুক্রবার রাত্রি 8টা পর্যন্ত মীন রাশির তুলনামূলক বেটার ফল পাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ছোটোখাটো জায়গায় আপনাদের ট্রিপ করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ করতে যেতে পারেন, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে। পার্টনারের দিক থেকে কোনো বাড়ি গাড়ির সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পুরনো কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে বাড়বে। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, পুরনো কোনো কর্ম ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে আপনাদের কিন্তু ডাক আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে মধ্যম প্রকৃতির যাবে, সব কাজের মধ্যে একটু গাফিলতি থাকবে, তাই একটুখানি মনটাকে পজিটিভ রেখে সব কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে তুলনামূলক বেটার ফল আপনারা পেয়ে যাবেন। শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, শুক্র চন্দ্র যোগ থাকছে। যেমন একদিকে হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, খরচের প্রবণতাও কিন্তু থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, যারা ধরুন সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট লাভদায়ক যাবে। বাড়ির জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের জন্য কোনো উপঢৌকন গিফট আপনারা এই দিনগুলো দিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না এবং নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন। খুব প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম শনি রোববার রাখতে যাবেন না। 60% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।